সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে এই এলাকার মানুষ শিক্ষা দীক্ষায় শিক্ষিত হবে, পাশাপাশি এই এলাকার যে বদনাম আছে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া, সেই বদনাম থেকে এই এলাকার মানুষের উত্তরণ ঘটবে। সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি ধরঘাট মাতার বাড়ি থেকে শুরু করে গৌরবঘাটা যে সাপলাপুর কোনো জায়গায় বাদ রাখিনি, প্রত্যেকটি স্কুলে কলেজে আমি যাচ্ছি, প্রত্যেকটি প্রোগ্রামে মাদ্রাসায় যাচ্ছি, একটি উদ্দেশ্য, একটি বার্তা যে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের এই বাল্য বিবাহ বন্ধ করতে হবে। বাল্য বিবাহ বন্ধ না করলে কিন্তু হবে না। যেটা পরীক্ষা একটু আগে বললেন যে এখন কিন্তু বাল্য বিবাহ কিন্তু একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। এটি কিছুদিন আগেও কিন্তু মানুষ সচেতন ছিল না। এই বিগত 15 দিনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এরকম অনেকগুলো অভিযোগ আসছে। গত পরশুদিন একটা অভিযোগ আসছে মাদার বাড়ি থেকে, ক্লাস 6 থেকে 7 উঠলো মেয়েটা, এই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। আমি শুনে তাৎক্ষণিকভাবে আমি ওখানে চলে গেলাম। আগে ওখানকার বাড়ির আইসি সাহেবকে বলে বিয়েটা আগে বন্ধ করে দিলাম। তারপর আমি নিজে ওখানে গেলাম, মেয়ের বাড়িতে গেলাম। ছোট্ট একটি মেয়ে 6 থেকে 5 থেকে 6 উঠলো, মাত্র 6 এর একটি মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। এরপর ছেলের বাড়িতে গেলাম, একেবারে আওয়াজ সব শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এটা আমাদের বন্ধ করে দিতেই হয়েছে, কারণ এটা উপায় ছিল না। 6 এর একটা মেয়ে কোনো রকম বিয়ে হতে পারে না। মেয়েদেরকে বলছি তোমাদের সচেতন হতে হবে, তোমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আমরা যদি তোমরা মেয়েরা যদি সচেতন না হও তাহলে কিন্তু তোমরা সারা জীবন ধরে তোমাদের কষ্ট করা লাগবে। আমরা বাল্য বিবাহটা কেন বন্ধ করতেছি? বাল্য বিবাহ বন্ধ করে তোমাকে ঘরে বসে থাকার জন্য না। তুমি একটি মেয়ে হিসাবে, তুমি একটি নারী হিসাবে, তুমি একজন মানুষ হিসাবে তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে, তুমি আত্মনির্ভরশীল হবে। সেই কারণে কিন্তু তোমার বিয়েটা আমরা বন্ধ করে দিচ্ছি। তোমার বিয়ে বন্ধ করার পর যদি তুমি ঘরে বসে থাকো, তুমি কোনো কাজে না লাগো, তাহলে তো বিয়ে বন্ধ করার কোনো মানে হয় না। আমরা চাই প্রত্যেকটি মানুষকে সম্পদে পরিণত করতে হবে। বিশেষ করে মেয়েদেরকে যদি আমরা সম্পদে পরিণত না করতে পারি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে না। আমরা বেগম রোকেয়া সাখাওয়াত বলেছেন যে পারিবারিক জীবন হচ্ছে একটি সকলের মতো, গাড়ির মতো। যে গাড়িতে 2টি চাকা থাকবে, চাকা 2টি যদি সমান না হয় সেই গাড়ি কখনো ভালো চলবে না। তাহলে স্বামী যদি বিয়ে পাস হয় আর বউ যদি ক্লাস 8-এ পড়া একটি মেয়ে হয়, তাহলে সেই স্বামী স্ত্রীর যে শিক্ষা দীক্ষার ব্যবধান, চিন্তা চেতনার ব্যবধান থাকবে, সেই ব্যবধানের কারণে সেই সংসার কখনোই ভালো চলবে না। কাজে আমরা চাই স্বামী যদি ডিগ্রি পাস হয়, বউ অন্তত ইন্টার পাস হতে হবে, কাছাকাছি যেতে হবে। এটা হলে আমাদের সমাজের উত্তরণ ঘটবে, আমাদের সামাজিক পারিবারিক অস্থিরতাগুলো কমবে, আমাদের বেকারত্ব বুঝবে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হবো, মেয়েদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি। শুধু এই উদ্দেশ্যে কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। আমি কোনো জায়গাতে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে প্রথমে পুলিশ দিয়ে যাইনি, কোনো জায়গাতে যাইনি। প্রথমবার আমি নিজে গিয়েছি, অথবা আমার প্রাইভেট এখানে যারা কর্মকর্তারা আছেন, পুলিশ সাহেব আছেন, অন্য যারা আছেন, ওনাদেরকে নিয়ে আমি প্রথমে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে আপনি আপনার ছোট্ট মেয়েকে যদি বিয়ে করে দেন, বিয়ে দিয়ে দেন, তাহলে সেই মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে কি কি সমস্যা করবে। আপনার অর্থনৈতিকভাবে সমস্যা থাকবে, অর্থনৈতিকভাবে আমাদের আমরা নাটক একাধিক দেখলাম যে শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে, অর্থনৈতিকভাবে অসচ্ছলতার কারণে, দারিদ্রতার সুযোগ নিয়ে কিন্তু গ্রাম্য মাতব্বর তৃতীয় বিয়ে করার জন্য ঝুঁকি নিচ্ছে। এটা কিন্তু সুযোগটা নিচ্ছে। এই সুযোগ নেওয়ার কারণ কিন্তু একটা, যে অর্থনৈতিক বৈষম্য। যদি এই অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যায় তাহলে কিন্তু আর বাল্য বিবাহ থাকবে না। তাতে আমরা চাই প্রত্যেকটি মেয়ে সম্পদে পরিণত হোক। এই মহেশখালীকে আমরা বাল্য বিবাহ মুক্ত, আমরা শিশু শ্রম মুক্ত করার জন্য আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন সারা মহেশখালীতে জড়িয়ে পড়ুক। আমরা চাই ছেলে মেয়ে যেন স্কুল থেকে ধরে না পড়ে। এই যে বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চার মধ্যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই। আমরা এই আন্দোলনকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। স্কুল কলেজের সম্মানিত শিক্ষকরা আছেন, আমাদের অভিভাবকেরা এখানে আছেন, ছাত্রছাত্রী আছেন, প্রত্যেকেই আমাদের এই আন্দোলনে শহীদ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আবার বলতে চাই, আমরা বাল্য বিবাহকে না বলি, আমরা নারী শিক্ষাকে বলি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যান্ডবল খেলায় যারা খেলছে ওদের একটু হ্যান্ডবল যারা খেলেছে, আমি আসলে দেখার সুযোগ হয়নি। যারা হ্যান্ডবল খেলেছে তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বেরিয়ে আসতে হবে, শুধু রান্না করার মধ্যে মেয়েদের বসে থাকলে হবে না, আমাদের বিভিন্ন খেলাধুলা আসতে হবে। মেয়েরা পিছিয়ে নেই কোনো দিকে। তাহলে এগুলো আমাদের সমাজের যে প্রতিবন্ধকতা ছিল এগুলো অতিক্রম করে যারা বেরোয় আসতো, যারা খেলাধুলা করেছে, নিয়মিত খেলাধুলা করবে। শারীরিক ফিটনেসের জন্য খেলাধুলা সবার জন্য দরকার, নারী পুরুষ সবার জন্যই। আমরা এর মধ্য দিয়ে আমরা আমাদের সামাজিক ধর্মীয় রীতিনীতি আমরা ভেঙে দিতে চাই না। সামাজিক ধর্মীয় যে রীতিনীতি আছে এর মধ্য থেকে নারীদেরকে সবকিছু করার সুযোগ আছে। সেই সুযোগ তোমরা কাজে লাগাবে, এটুকু তো আমি তোমাদের কাছে আহ্বান করবো। নাটক যারা করেছে তাদের সম্পর্কে দুইটি কথা বলতেই হয়। তাহলে আবার নাটক যারা করেছে, আপনারা কেউ পেশাটা শিল্পী না, কিন্তু তারপর তাদের যে অভিনয় ছিল, বিশেষ করে আমাদের এই মাতা একেবারে প্রাণবন্ত অভিনয়। ঠিক আছে।
মানে বুঝতে পারিনি যে আসলে তার বয়স কত। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়ালে তার বয়স এমনভাবে ঢাকা ছিল, আমরা বুঝতে পারিনি যে মাতাব্বরের বয়স কত। মাতাব্বর খুব চমৎকার অভিনয় করেছে। আমাদের মেয়ের বাবা, তার অভিনয় কিন্তু খুবই ভালো ছিল। যে কত অসহায় মেয়ের মার অভিনয় খুব প্রাণবন্ত ছিল। যখন মেয়ের বাবাকে ধরে নিয়ে যায়, সে তখন হাসছিল না কাঁদছিল, কষ্ট হচ্ছিল, মানে তার মধ্যে সবসময় হাসি লেগেই ছিল। হ্যাঁ, তার অভিনয় খুব চমৎকার ছিল। আমাদের শুধু বধুর কোনো ভাষা আমরা পাইনি, শুধু একটাই পেয়েছি, আমি পড়াশোনা করছেন যে এটুকু আমরা বুঝতে পারছি, আর কিছু আমরা বুঝতে পারিনি। আর সবার অভিনয় অত্যন্ত চমৎকার ছিল। এর মধ্য দিয়ে তোমরা যারা অভিনয় করেছ, এই অভিনয়টুকু শুধু মঞ্চে যেন সীমাবদ্ধ না থাকে, এই অভিনয়কে তোমরা আন্দোলন হিসাবে নিয়ে প্রত্যেকেই যারা এখানে অভিনয় করেছে, মেজিস্ট্রেট সাহেব অভিনয় করেছে এখানে ইউএনও হিসাবে, তো আমিও তোমাদের আশ্বস্ত করতে চাই, তোমাদের যদি এরকম কোনো জায়গায় বাল্য বিবাহের শিকার হও, তোমরা যদি ইফতি দিয়ে শিকার হও, আমার নাম্বার রাখবে। যে কোনো মেয়ে, যে কোনো ছেলে, যে কোনো শিক্ষক, যে কোনো অভিভাবক যদি আমাকে ফোন করেন যে আমার মেয়েটি স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে ইফতি থেকে শিকার হচ্ছে, পাশে একটা ছেলে ডিস্টার্ব করছে, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব, আমি ইফতি করতে চাই, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। সেখানে হচ্ছে বাল্য বিবাহ, হচ্ছে অন্য কোনো সমস্যা, আমি চাই প্রত্যেকটি শিশু নির্বিঘ্নে স্কুলে যাবে, আমরা বাল্য বিবাহ বন্ধ করে দিব। আর হচ্ছে অভিভাবক যারা আছেন, আপনারা এটা খেয়াল রাখবেন, যদি আপনি বিয়ের আয়োজন করে ফেলেন আর আমাদের কাছে খবর আছে আপনি যদি লোকজনকে খাওয়ানো শেষ করে ফেলেন, আমি কিন্তু বন্ধ করে দেবো। তো কাজেই আপনি বিয়েটা দেওয়ার আগে, বিয়েটা করানোর আগে অন্তত আপনারা একটু খোঁজ খবর নিবেন যে ছেলেটার বয়স 21 হয়েছে কিনা, মেয়েটার বয়স 18 হয়েছে কিনা। যদি কম হয়, একেবারে খাওয়া দাওয়ার পরও যে আমার কাছে খবর আছে আমি বন্ধ করে দেবো। তো কাজেই আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এটুকু আমি চাই না, বিয়ের আগে বয়স নিশ্চিত হয়ে আপনারা বিয়ে দেবেন, এটুকু আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। আর বক্তব্য দেখতে পাচ্ছি না, এই চমৎকার আয়োজন করার জন্য আমি প্রায় কর্তৃপক্ষকে বিশেষ করে পুলিশ সাহেবকে ধন্যবাদ জানাবো। এবং এই অনুষ্ঠানে আমি খবর পেয়ে আসলে আমি আসার জন্য উৎসাহী হয়েছি, কারণ আমি প্রত্যেকটা অনুষ্ঠান থাকছি। তো এই অনুষ্ঠান থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দ এবং গৌরব বোধ করছি, এবং সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।